আমার ভাইয়েরা, ছয় শ্রেণীর মানুষকে জালিমের কাতারে আজকে ফেলা হবে। অসংখ্য অগণিত শ্রেণীর ভিতরে থেকে 1 নাম্বার আল্লাহ বললেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। 1 নাম্বারের জালিম হলো যারা আল্লাহর সাথে শিরিক করে বসে। আল্লাহর সাথে কি করে? সবাই তো জেগে আছেন, একটু জবাব দিয়েন। 1 নাম্বার জালেম কারে বলে? যারা আল্লাহর সাথে শিরিক করে। এখানে আমরা যারা বসে আছি আমরা মনে করছি কেউ তো আল্লাহর সাথে শিরিক করি না, অথচ বাংলাদেশে অসংখ্য অগণিত মানুষ, অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ আল্লাহর সাথে শিরিক করে। যেমন কারো যদি সন্তান না হয়, মাজারে গিয়ে, পীরের মাজারে গিয়ে বলে, বাবা আমার একটা ছেলে দাও, একটা মেয়ে দাও। এমন লোক আছে না? নেই? এই কথা বলার সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে, অথচ সন্তান দেওয়ার মালিককে। কেউ যদি মাজারে সন্তান চাই, মুশরিক হয়ে যাবে। কেউ যদি গণকের কাছে হাত দেখায়, বিশ্ব নবী বললেন মুশরিক হয়ে যাবে। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে, যেমন মাটির কসম, মায়ের কসম, দুধের কসম, মসজিদ ছুঁয়ে কসম, কোরআন শরীফ ছুঁয়ে কসম, এরকম কসম শোনেননি আপনারা? বিশ্ব নবীর পবিত্র জবান দিয়ে ফতোয়া দিয়েছেন, মান হালাফা বিগাইরিল্লাহ, আল্লাহর কসম, এই কথা বাদে কেউ যদি অন্য কোনো কিছুর নামে কসম করে, ফাকাদ আশরাকা, সে শিরিক করে মুশরিক হয়ে গেল। অথচ সমাজে কত রকমের গিরে কাটা হয়, কসম কাটা হয়। আর মুশরিক যদি হয়ে যায়, সে 1 নাম্বারের জালেম। কোরআন বলছে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সারা জীবনের জন্য তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে কেউ যদি শিরিক করে। অথচ আমরা এগুলো মামুলি ব্যাপার মনে করি। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, রাষ্ট্রীয় ভাবে কিছু শিরিক আমাদের দেশে চলতেছে, যার 1 নাম্বার হলো, অনেক রাজনৈতিক নেতা আছে না বুঝে শিরিক করে। সেটা হলো, অনেকে বলে জনগণ সকল ক্ষমতার উৎস। শোনেন না এই কথা? জনগণের তো আসলে অনেক ক্ষমতা, তাই তো নাকি? জনগণ রকেট আবিষ্কার করছে, তার ছাড়া মোবাইল আবিষ্কার করেছে, কম্পিউটার আবিষ্কার করেছে, কত কি করতে পারে মানুষের। আমরা অনেক ক্ষমতা মনে করি। জনগণ সকল ক্ষমতার উৎস কেউ যদি কোনোদিন একবার বলে, সে মুশরিক হয়ে যাবে। কারণ সব ক্ষমতার উৎস যিনি, তিনি কে? জোরে বলেন। আল্লাহ পাক সূরা বাকারার 165 নম্বর আয়াতে সেটা পরিষ্কার করেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। জোরে কোন আল্লাহু আকবার। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহু আকবারের স্লোগান কি আপনারা বিতর্কিত স্লোগান মনে করেন না? এই জন্য আল্লাহু আকবারের আওয়াজ শুনে আপনাদের টেম্পারের উপরে নির্ভর করবে কতক্ষণ আপনারা আলোচনা শুনবেন। কারণ আমরা না জেনে অনেকে জালেমের পয়জন ভিতরে আমাদের রয়ে গেছে। আমরা নামাজ পড়ছি 40 বছর, অথচ 40 বছর আগে সে জালেম হয়ে গেছে, জানে না। ও মরার সাথে সাথে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কারণ কোরআন বলছে, ওয়াসায়ালামুল লাযিনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। জালেম তাড়াতাড়ি বুঝবে সে কত নিকৃষ্ট জঘন্যতম জাহান্নামে পৌঁছে গেছে। জাহান্নামে যাওয়ার সাথে সাথে সে বুঝতে পারবে, আগে বুঝতে পারবে না। এজন্য কারা জালেম এটা জানার দরকার আছে না নেই? কয় শ্রেণীর জালেম নিয়ে আলোচনা করব? 6 শ্রেণীর। 1 নাম্বার চলছে, আপনাদের মনোযোগের উপর নির্ভর করবে। আমি আপনাদের জন্য গবেষণা করে আলোচনাটা নোট করেছি, এটা শুনলে আপনাদের উপকার হবে। আপনারা একটু আওয়াজ দিয়েন। ভাইরা আমার, জনগণ সকল ক্ষমতার উৎস বলা যাবে না, কারণ আল্লাহ বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎস কে? আল্লাহ পাক। কেউ যদি জনগণ সকল ক্ষমতার উৎস বলে ভোট পাওয়ার জন্য, নির্বাচনে যাতে ভোট দেয়, আমাদের কোনো ক্ষমতা নেই, তোমাদেরই ক্ষমতা, তোমরা সিলবেন আমাদের ভোট দাও। অথচ কথাটা বলার সাথে সাথে তার ইমানের শিকড় কেটে গেল, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, জান্নাত হারাম হয়ে গেল। এমনকি কোরআন বলছে, কেউ যদি শিরিক করে, লা ইয়াগফিরু ওয়া ইউশরাকা বিহি,
আল্লাহ কোনদিন তারে মাফ করবে না। সব গুনাহ মাফ করতে আল্লাহ রাজি, কিন্তু আল্লাহরে অপমান করলে, আল্লাহর সাথে শিরিক করলে, আল্লাহরে খাটো করলে আল্লাহ তারে মাফ করবে না। আর একটা শিরিক আমাদের দেশে আমরা বলি যে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। শুনেছেন? এটা কেন বলা হয় যে বাংলাদেশ ছোট রাষ্ট্র, যদি জনগণ বেশি হয় তো খেতে দেবে কে? এই জন্য আমরা বলি যে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। জন্ম নিয়ন্ত্রণের বিষয়ে যারাই বলে, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এর একটা স্লোগান, এটা বিভিন্ন হাসপাতালের উপরে লেখা থাকে, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। অথচ বনি ইসরাইলের ভিতরে আল্লাহ বললেন, খবরদার এই জাতীয় স্লোগান চলবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। তোমাদের সন্তান বেশি হলে তারা তোমার টাকা পয়সা খরচ হবে তাদের খেতে দিতে, এই জন্য এই ভয়ে তোমাদের সন্তান হত্যা করো না। কে বলছেন? তাহলে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এই স্লোগানের পক্ষে বললেন আল্লাহ, নবী পক্ষে বললেন। বিশ্বনবী বললেন, তোমরা এমন বংশ দেখে বিয়ে করবে, এমন বংশের মহিলাদেরকে বিয়ে করবে যে বংশে সন্তান বেশি জন্ম দিতে পারে। সন্তান যত বেশি হবে, নবীজির উম্মতের সংখ্যা তত বেড়ে যাবে, মুসলমানদের সংখ্যা তত বেড়ে যাবে। নবীজি বেশি জনগণের পক্ষে, বেশি সন্তানের পক্ষে, আল্লাহ বেশি সন্তানের পক্ষে। আর তুমি টেনশন করতেছো জনগণ যদি বেড়ে যায় তাহলে এত জনগণকে খেতে দেবে কে? আস্তে করে বলেন, আমাদের যিনি খেতে দেন তিনি কে? আল্লাহ বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নাই, এমন কোন জীব নাই, এমন কোন কীট পতঙ্গ নাই যাকে রব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করেন না। একটা পাখি তো সরকারি চাকরি করে না, একটা পাখি তো চাষাবাদ করে না, মাঠে কোনো জমি নাই। ওই পাখিটা সকালবেলা বাসা থেকে বের হয়ে গেল, সন্ধ্যাবেলা পেটটা পরিপূর্ণ করে আবার বাসায় ফিরে আসলো। বলেন তো ওই পাখিকে পেটটা পরিপূর্ণ করে দিলেন খাবার দিয়া যিনি, তিনি কে? আমার ভাইয়েরা, ওই জাতীয় কথা বলা যাবে না, তাহলে আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে। অনেক সময় আমরা শুনতে পাই, অনেক সময় অনেক মানুষ আমরা বলি যে কোনো কিছুকে অশুভ অলক্ষণ কুলক্ষণ মনে করি। যেমন আপনার সন্তান একটা দাঁত পড়ে গেছে, আপনি বললেন দাঁতটা ইন্দুরের গর্তে ফেলো, আর বলো ইন্দুর ভাই আমারে আমার দাঁতটা তুমি নিয়ে তোমার চিকন দাঁত আমারে দাও। এরকম বলা লোক আছে না? তার মানে আমাদের যে দাঁত আছে মুখে, এই দাঁত তো ইন্দুর দেয়, তাই না? কে দেয়? মুরব্বী যারা আছেন, এই যে আমার এক চাচা বসে আছে, 80-90 বছর বয়স, গালে এখনো দাঁত চকচক করছে। এই দাঁত ঝুলে আসে, মনে করেন যে একবার পড়ে গেছে 7 বছরে, তাহলে মনে করেন 73 বছর ধরে এই দাঁত তার গালে ঝুলতেছে। এই দাঁত দিয়ে চাচা কত মুরগির ঠ্যাং চাবিয়েছে, কত গরুর হাড় চাবিয়ে গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে, কত খাসির মাংস খেয়েছে, আরো কত কি খেয়েছে, তারপরেও দাঁত মুখে ঝুলে আছে। আল্লাহ যদি লোহা দিয়ে দাঁত বানায় ছেড়ে দিত আমাদের জন্য, তাহলে প্রত্যেক বছর বছর দাঁত বাঁধানো লাগতো, কারণ ক্ষয় হয়ে যেত। কিন্তু আল্লাহ এমন পদার্থ দিয়ে দাঁত বানালেন যাতে অনেক দিন সেটা টিকে থাকে। 80 বছর ধরে তার দাঁত ঝুলে আছে, সেটা সেবা দিয়ে যাচ্ছে। এই দাঁত যিনি দিলেন তার কাছে না চাই, যদি আমরা ইন্দুরের কাছে দাঁত চাই, তাহলে ইন্দুরের কাছে যখনই চাইবো আল্লাহ খুশি হবে, তাই আল্লাহ পাক এ ব্যাপারে আয়াত নাযিল করেছেন, আলা ইন্নামা তাইরুহুম ইনদাল্লাহি ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, কোন কিছুকে অশুভ অলক্ষণ কুলক্ষণ মনে করা যাবে না। পরীক্ষার দিন সকালবেলা যদি ডিম খায়, ওনাকে পরীক্ষায় ডিম পাবে, এটাও শিরিক।
অনেকে আমরা বলি মাথায় 2 টিকলে যদি থাকে বলি 2 বিয়ে করবে, জিহবায় কামড় লেগেছে অন্য কেউ বদনাম করতেছে। এরপরে শনিবারে বাস কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে দেওয়া যাবে না। এরপরে প্রথম রুটি যদি কেউ খায় তার মেয়ে সন্তান ছাড়া ছেলে সন্তান হবে না। যমজ কলা যদি কেউ খায় তার স্ত্রীর গর্ভে ডবল সন্তান হবে। এরকম বিশ্বাস আছে না নেই? নবীজি বললেন আত্মীয়ারত শিরকুন, আত্মীয়ারত শিরকুন, আত্মীয়ারত শিরকুন। কোন কিছুকে অশুভ মনে করা, অলক্ষণ মনে করা, কুলক্ষণ মনে করা শিরক। আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে, জাতীয় শিরিক করা যাবে না। আল্লাহ বললেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরিক করা। ভাইরা আমার, 1 নাম্বার চলে গেল। বিস্তারিত ব্যাখ্যা ছিল, করতে গেলে দেরি লাগবে। 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নাম্বার জালেম তারা যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না। কি দিয়ে? কথা বলেন। কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আমার নাজিলকৃত বিধান দিয়ে যারা বিচার করে না, আমি আল্লাহ দরবারে ইলাহি থেকে ফতোয়া দিয়ে দিলাম, ওরা জালেম হয়ে যাবে। অন্য জায়গায় আল্লাহ বললেন তারা কাফের হয়ে যাবে। বলেন তো সোনার বাংলাদেশে কোরআন দিয়ে কি বিচার হয় নাকি? অথচ আল্লাহ বললেন কেউ যদি চুরি করে, চোর যদি পুরুষ হয় অথবা নারী হয়, ও যদি চুরি করে সাক্ষ্য প্রমাণ যদি পেয়ে যাও, ওর হাতে ওর দেহের শরীরের সাথে হাত লেগে থাকার কোন অধিকার নাই, হাতটা কেটে আলাদা করে দাও। কে বলছেন? অথচ আল্লাহর এই বিধানটা সোনার বাংলাদেশে চালু না থাকার কারণে গত 5 বছরে 5,000 কোটি টাকা বাইরে পাচার হয়েছে। যে সমস্ত চোরেরা বাইরে টাকা পাচার করলো, যদি হাত কাটার বিধানটা সোনার বাংলাদেশে থাকতো, একটা টাকা এদিকে ওদিকে করার ক্ষমতা কারো থাকতো না। এমনকি করোনার সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের গরিব মানুষদেরকে চাউল দেওয়ার জন্য একটা বাজেট করেছিলেন। উত্তরবঙ্গের প্রায় 55টা চেয়ারম্যান সেই চাউলগুলো গরিব মানুষকে না দিয়া নিজে আত্মসাৎ করেছে। কথা কন ঠিক কিনা? অনেক চোর আছে এসি রুমের ভিতরে বসে প্যান্ট শার্ট টাই পরে ইন করে কলমের খোসার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করতেছে, চুরি করতেছে। এমন চোর আছে না নাই? যদি 2-1টা চোরকে কোরআনের আয়াত দিয়া যদি হাত কেটে আলাদা করে দেওয়া যেত, বলেন তো বাংলাদেশে কি চোর থাকতো নাকি? কোরআনের আয়াত দিয়ে যারা বিচার করে না, কোরআনের বিধান দিয়ে যারা বিচার করে না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দা 45 নম্বর আয়াতে পরিষ্কার করেছেন, তারা ঈমানদার থাকতে পারবে না, তারা জালেম হয়ে যাবে। আর জালেমের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ফাওয়াইলুল লিল্লাযিনা যালামু মিন আযাবি ইয়াউমিন আলীম। কিয়ামতের কঠিন ময়দানে জালেমদের জন্য কঠিন দুর্ভোগ হবে, তাদের জন্য হবে কঠিন যন্ত্রণাদায়ক আযাব। আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যখন রাষ্ট্র পরিচালনা করেন, হঠাৎ করে তার সন্তান মদ্যপান করেছে। যিনি কাজী সাহেব ছিলেন, সন্তানকে গোপনে বিচার করেছে। খলিফার কানে আওয়াজ আসলো, গোপনে বিচার শুরু হয়ে গেছে। খলিফা বললেন আল্লাহ তো বলেছেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। সমাজে কেউ যদি অন্যায় করে, অপরাধ করে, তার শাস্তি প্রকাশ্যে দেওয়া লাগবে, যাতে করে মানুষ দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। খলিফাতুল মুসলিমিন ওই কাজী সাহেবকে ডাকলেন আর বললেন আমার কলিজার টুকরা সন্তান আবু শামা মদ পান করেছে। মদ পান কেউ যদি করে ইসলামের দৃষ্টিতে তার শাস্তি দেওয়া হবে 80টা বেতের বাড়ি মারা লাগবে। কয়টা?
আপনাদের মনে হয় ঘুম আসছে? কয়টা বেতের বাড়ি মারা লাগবে? আপনাদের এই এলাকায় তো কেউ মদ টদ খায় না, নেশা টেশা করেন? হ্যাঁ, যা করে ওই বেনাপোল শহরে। আমার ভাইয়েরা, বিশ্বনবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামার, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামার, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামার। নবীজি বলেছেন যে ব্যক্তি মদ পান করে সে কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এমনকি তাদেরকে তিনাতুল খবাল খেতে দেয়া হবে। নবীজি যখন বললেন তাদেরকে তিনাতুল খবাল খেতে দেয়া হবে, সাহাবারা জিজ্ঞাসা করলেন ওমা হিয়া তিনাতুল খবাল ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খবাল আবার কি? যারা মদ পান করে তাদের খেতে দেয়া হবে। নবীজি বললেন জাহান্নামীরা, তাদের মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়ার কারণে তাদের নাড়ি ভুঁড়িগুলো বিগলিত হয়ে পায়খানার রাস্তা দিয়ে হড়হড় করে বের হয়ে যাবে। এরপরে ওই একটা জায়গায় জমা হবে, ওই জায়গায় নাড়ি ভুঁড়িগুলো বিগলিত হয়ে পায়খানার রাস্তা দিয়ে যেখানে জমা হবে, ওই জায়গায় জাহান্নামীদের রক্ত পুষগুলো একত্রিত হবে। ওই যেটা একত্রিত হবে ওই মাল মশলাটাকে বলা হয় তিনাতুল খবাল। যারা দুনিয়ায় মদ পান করেছে এই তিনাতুল খবাল জোর করে তাদেরকে খেতে দেওয়া হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তার সন্তান আঙ্গুর ভিজায় রেখেছিল, মদ হয়ে গেছে, সেটা খেয়ে রাস্তায় প্রকাশ্যে টাল হয়ে গেছে। কাজী সাহেব বিচার করেছেন প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে গোপনে। কাজী সাহেবকে ডাকা হলো। কাজী সাহেব জিজ্ঞাসা করলেন যে আমার ছেলে বলে তুমি গোপনে বিচার করলে কেন? বলে আপনার তো মান ইজ্জতের ব্যাপার আছে, এই জন্য গোপনে কাম সেরেছি। খলিফাতুল মুসলিমিন ন্যায় বিচারক ছিলেন, তিনি বলতেছেন এই বিচার আমি মানি না। সঙ্গে সঙ্গে চাবুক আনতে বললেন। নিজের কলিজার টুকরা সন্তানকে এবার ভাত খাচ্ছিল সন্তান, কলারটা ধরে মসজিদের নববীর সামনে নিয়ে গেলেন। পিছন পিছন তার স্ত্রী ওই আবু শামার মা কাটা কবুতরের মতো পিছন দিক থেকে দৌড়াচ্ছে সন্তানের পিছনে পিছনে। তিনি বুঝতে পেরেছেন ওমরের যেই রাগ, সন্তানকে বুঝি আর বাঁচায় রাখবে না। মসজিদের নববীর সামনে ফেলে চাবুক দিয়ে একটা একটা করে পিটানো শুরু হয়েছে। রক্ত ফিনকি দিয়ে চামড়া ফেটে বের হয়ে জমিনে পড়া শুরু হয়েছে। কলিজার টুকরা সন্তান বলতেছে আব্বা জান আজকের মতো এখানে বন্ধ করে দে, তারা হলে যদি এইভাবে পিটাতে থাকে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, মারা যাব। বাকি যেইগুলো মারতে চান পরবর্তী দিন আমাকে আপনি মারবেন। হযরতে ওমর এমন ন্যায় বিচারক ছিলেন, কোনো কথা নয়, মারতে মারতে হঠাৎ করে সন্তান পড়ে গেছে। কোন কোন বর্ণনা এসেছে 40টা মার দেওয়ার পর সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়েছে। হযরত ওমর নিজের সন্তানের জানাজা পড়াইয়া কবর দিয়েছে। এরপরে ঘরের ভিতরে গিয়া সন্তান যেই রুমে থাকতো ওই বালিশ চড়া ধরে ফুপায়া ফুপায়া কাঁদতেছে। স্ত্রী নিজে সেবা স্বামী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমরকে ডাক দিয়ে বললেন ওমর নিজ হাতে নিজের সন্তানের কবর রচনা করে তাকে হত্যা করে এখন আবার কাঁদতেছ, কেমন পিতা তুমি? সঙ্গে সঙ্গে ওমর বললেন আমি যখন বিচার করেছি আল্লাহর কোরআনে আয়াত এসেছে ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহর দিন বাস্তবায়নের ক্ষেত্রে আল্লাহর দিনের দিকে খেয়াল করে যখন বিচার করবে কাজী সাহেবের অন্তরের ভিতরে যেন কোনো মায়া দয়া সেই সময় না থাকে। আমি যখন বিচার করেছি তখন আমি ছিলাম ন্যায় বিচারক, তখন বিচার করার ক্ষেত্রে আমি কোনো ছাড় দিতে পারি না। তবে এখন কাঁদতেছি, আমি হতো পিতা, আমি হতো আব্বা, নিজে করে পিঠে করে সন্তানকে মানুষ করেছি, এখন পিতা হিসেবে কাঁদতেছি। সন্তানকে কিছুক্ষণ কাঁদার পরে আবার চাবুক নিয়া কবরের কাছে গিয়া বাকি যে 40টা মদ খেলে 80টা মারা লাগবে, বাকি 40টা কবরের উপরে তিনি আঘাত করেছে। কোন কোন বর্ণনায় এটা এসেছে বাকি 40টা কবরের উপরে আঘাত করার পর তিনি বলেছেন আবু শামারে শোনো,
পরকালে যখন নবীজির সাথে দেখা হয়ে যাবে তখন তুমি নবীজিকে বলো, সন্তান হিসেবে আমি আমার সন্তানকে কোনো পক্ষপাতিত্ব করি নাই, আমি ন্যায় বিচার করেছি। সন্তান বলে তারে ছেড়ে দেই না, নবীর সাথে দেখা হলে এটা বলে দিও। কেমন ন্যায় বিচারক ছিলেন। আর আমরা যদি দলের লোক হয়, যত রকমের অন্যায় করুক 7 খুন সব মাফ করে দেই। আর বিপক্ষ দলের কোন লোক যদি হয়, যত ধরনের হামলা মামলা, কত ধরনের অত্যাচার অবিচার, দোষ না থাকার পরেও 50, 60, 70, 80 বছরের মামলা টেনে এনে তাদেরকে ফাঁসির কাস্তে ঝোলাই। কথা বলেন ঠিক কিনা?